ডুয়ার্সের বনবিড়ালের শাবককে কেন্দ্র করে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল। ডুয়ার্সের মেটালি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন সেরিকালচার অফিস চত্বরের ঘটনা। এদিন সকালেই শ্রমিকরা ওই এলাকায় কাজ করার সময় ঝোপের মধ্যেই বনবিড়ালের শাবকগুলিকে দেখতে পায়। খবর ছড়িয়ে পড়তেই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন দপ্তরের তরফে শাবকগুলোকে তাদের জায়গায় রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এদিন প্রমীলা ছেত্রী নামে এক শ্রমিক প্রথমে ওই শাবকগুলোকে দেখতে পায়। তিনি বলেন, কাজ করার সময় ঝোপের মধ্যে ওই শাবকগুলোকে দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং এরপরে খবর দেওয়া হয় বন জঙ্গলে। তাই এদিন বনবিড়ালের শাবকগুলোকে দেখে চিতাবাঘের আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। আপনি প্রথমে দেখছেন এই বাঘের বাচ্চাগুলো? প্রথমে কি বাঘের বাচ্চা মনে হয়েছিল না বিড়ালের বাচ্চা মনে হয়েছিল প্রথমে? না, আমি তো কিছু জানি না, বাঘের বাচ্চা আর বিড়ালের বাচ্চা। তো আপনি কাজ করছিলেন, তো কিভাবে বুঝলেন নিচে বাচ্চা আছে? তো একদম মিশেছে ওইখানে দেখলেন না? ঝুন্নি করতে করতে দেখলেন। আপনার নাম? আপনার বাড়ি কোথায়? এখানে বাগান। প্রথম এখানে ঝুনি করছিল, এখানে কাজ হচ্ছে। কখন? সকালে? হ্যাঁ, সকালে সকালে কাজ হচ্ছিল। কাজ হচ্ছিল, ঝুনি করছে। ঝুনি করার পর দেখা গেল তিনটে বাচ্চা প্রথম পাওয়া গেল, তারপর আরেকটা বাচ্চা পাওয়া গেল। এই ঝোপের নিচেই রয়েছে তারা? নিচে রয়েছে। তো তারপর থেকে কাজ বন্ধ রয়েছে। এটা কোন এলাকা যদি একটু বলেন? এটা হলো আপনার এটা অ্যাকচুয়ালি আমাদের ফরেস্টটা হলো, এটা ফরেস্ট এরিয়া পড়ে। আচ্ছা, আমাদের সেরিকালচার অফিস। সেরিকালচার অফিসের ভেতরেই এটা, ভেতরেই অফিস। মানে সেই সীমানার ভেতরেই। হ্যাঁ, ভেতরেই। এবং এই মুহূর্তে কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ রয়েছে। ঠিক, ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে, আমাদের সাহেবকে জানানো হয়েছে। সাহেবরা বললো ঠিক আছে, ওটাকে ঢেকে রাখো, কাজটা বন্ধ রাখতে বললো। ওকে। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেবো আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।